আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আপনারা আশা করছি বুঝে গেছেন যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, পুরুলিয়া জেলার কোথায়, এটা কোন স্থান। অবশ্যই আপনারা ছবি দেখে আশা করছি বুঝে গেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সেই মেকাতলার গেট, সেই মেকাতলার গেটের কাছেই রয়েছি। কারণ একদিনের সমস্যা নয়, দীর্ঘদিনের সমস্যা। সেই সমস্যার কারণেই আমাদের লাইভ দেখতে পাচ্ছেন। সাইডে যে পড়ে আছে সুন্দর সুন্দর একদম পাউডার, আর এই মিডিলে যে পাউডার, কোনো এই বড় লরির পিছনে যদি কোনো বড় মোটরসাইকেল বা আসে তাহলে কিন্তু বিভৎস দায়ী হয়ে যায়। কারণ এতটাই ধুলোর পরিমাণ যে যেখানে বাইক আরোহীরা কিন্তু হেলমেট বা চশমা ছাড়া যাতায়াত করাটা কিন্তু একেবারে কঠিন। তার মাঝে রয়েছে বড় বড় গর্ত, সেই গর্তের উপর দিয়ে যাচ্ছে বড় বড় ডাম্পার এবং এক সাইডে থাকছে ছোটো ছোটো গাড়ি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি অনেক সময় ঘটনা ঘটেও থাকে না তখন বিভিন্ন বড় বড় লরি আসা যাওয়ার কারণে গাড়ি জাম্পের মধ্যে পড়ে যায়। আমরা এর আগেও লাইভ দেখিয়েছি। আমরা রয়েছি নিতুড়িয়া থানার অন্তর্গত মেকাতলার গেট। দেখছেন বড় বড় গাড়ি, আর গাড়িদের কি করবে, সেখানে বড় বড় রয়েছে গর্ত, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। দেখুন লরিগুলো আসছে, দেখুন, দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থায় আসছে। এই বড় বড় গর্ত পার করে তারা কিন্তু যাতায়াত করছে, বুঝতে পারছেন গাড়ির কিভাবে হেলাধুলা করছে। এই যে জায়গাটা দেখুন, সেই গর্তের মধ্যে কিভাবে যাতায়াত করছে এই বড় বড় গাড়ি। এই এত বড় বড় গর্তের মধ্যে পারাপার করছে, তার সঙ্গে রয়েছে প্রচণ্ড হারে ডাস্ট। যে ডাস্টের পিছনে যে কোনো বাইক আরোহী বা সাইকেল আরোহী যদি যাতায়াত করে তাহলে কিন্তু তাদের অবস্থা একেবারে বেহাল হয়ে যায়। কারণ চোখে ধুলোবালি পড়ে তারা রাস্তায় একদম অন্ধ মানুষের মতন কিন্তু যাতায়াত করতে হয়। দেখতে পাচ্ছেন এই পথ দিয়ে অনেকেই সাইকেল মোটরসাইকেল নিয়ে যাতায়াত করছে। এটা একদিনের সমস্যা নয়, দীর্ঘদিনের সমস্যা। এর আগেও আমি তুলে ধরেছি, আপনারা হয়তো এই পথ দিয়ে অনেকেই যাতায়াত করেছেন। মাঝে কিছুদিন আগে হয়তো এখানে ডাস্ট ফেলা হয়েছে, সেই ডাস্ট ফেলার কারণে অনেকটা উঁচু এবড়ো খেবড়ো হয়ে আছে। কারণ এই জায়গাটা ছিল ভীষণ গর্ত, সেই গর্তের কারণে কিন্তু ছোট ছোট গাড়িদের সমস্যার মুখে পড়তে হয়। দেখতে পাচ্ছেন ছোটো টেম্পো যাত্রী বোঝাই যে গাড়িগুলো আসছে, তারা কত কষ্টের মধ্যে এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক করতে করতে তাদেরকে যেতে হচ্ছে। কারণ হচ্ছে রাস্তায় রাস্তায় একেবারে বেহাল অবস্থায় রয়েছে। সেই কারণে দেখুন গাড়ি পার হলেই দেখুন ধুলা, দেখুন ধুলোই ভর্তি। যে পথ দিয়ে যাবেন সেই পথে ধুলোই ভর্তি। এই যে রাস্তার দু সাইডে রয়েছে দেখুন কি হারে ধুলো, দেখতেই পাচ্ছেন ধুলোই ভর্তি। যে কোনো সময় গাড়ি স্কিড করতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এবং মেকাতলার যে গেট, সেই মেকাতলার গেটে কিন্তু মাসে কম বেশি 7-8টা বড় সড়ো ঘটনা ঘটেই থাকে। কারণ একটাই, দেখতেই পাচ্ছি যে রাস্তার মধ্যে বড় বড় গর্ত রয়েছে, সেই গর্তের মধ্যে কিন্তু পারাপার করতে হয় বাইক সাইকেল বিভিন্ন যাত্রীদেরকে। এবং তার মধ্যেই ধুলো, যে বিনা পয়সায় যে পাউডার, সেই পাউডার কিন্তু একমাত্র এখন মেকাতলা গেটেই পাওয়া যায়। যারা এই পথ দিয়ে যাতায়াত করেছেন তারাই এই ভুক্তভোগী। দেখুন এই গাড়ি দেখুন ডায়ে আর বাঁয়ে করতে করতে যেতে বাধ্য, কারণ আগেও একটা রয়েছে বড়সড় গর্ত। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই কাজ, এই যে বড় বড় গর্ত রয়েছে, সেই গর্ত যাতে মেরামত করা হয়, সেই জন্য আমাদের লাইভ। আর এই মেকাতলার গেটে কিন্তু ছোট বড় কম বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। কখনো গাড়ি জাম্পের মধ্যে পড়ে থাকে, কখনো গর্তের মধ্যে আটকে পড়ে থাকে। কারণ রয়েছে বড় বড় গর্ত, আর এই রাস্তা দিয়ে কিন্তু বড় বড় ডাম্পার এলপি বিভিন্ন গাড়ি কিন্তু যাতায়াত করে। দেখতে পাচ্ছেন গর্ত কি আকারে গর্ত। এই পদ্ধতি এখন হঠাৎ করে যদি কোনো বড় গাড়ি পারাপার করে তাহলে কিন্তু আমি যে ভালো অবস্থা আছি আর ভালো অবস্থা থাকবো না, কারণ ধুলোয় ভর্তি হয়ে যাবো। এই সাইডে দেখতে পাচ্ছেন প্রায় অর্ধেক রোড ডাস্টে ভর্তি। সেই ডাস্টের ভর্তির কারণে কিন্তু নাজেহাল পড়েছে এলাকাবাসীরা। যারা সাইকেল মোটরসাইকেল নিয়ে যাতায়াত করেন তাদের কিন্তু বেহাল অবস্থায় পড়তে হয়।
কারণ এই পথ দিয়ে আসতে গেলে আপনাকে জামা কাপড় পরিষ্কার করতেই হবে। এবং এই পথ দিয়ে কিন্তু বাস যাত্রী যারা বাসে যাতায়াত করছেন তারা কিন্তু হেলতে দোলতে কিন্তু পারাপার করছে। বড় বড় বাস যাত্রীরা হেলতে দুলতে তারা যাতায়াত করছে, কারণ সমস্যার মুখে পড়তে হয় প্রত্যেক দিন এই রাস্তার মধ্যে। দেখুন বড় বড় লরিগুলো এলেই বুঝতে পারবেন যে কীভাবে তারা নাচতে নাচতে গাড়ি পার করছে। মানে এক কথায় বলা যেতেই পারে যে মেকাতলা গাড়ি পারাপার করতে গেলে আপনাকে হেলতে দোলতে পার হতে হবে। তার সঙ্গে রয়েছে বিনা পয়সায় পাউডার। এটা কিন্তু আজকের নয়, আমি আর আগেও দেখিয়েছিলাম এই বিষয়ে। হয়তো কিছু কাজ হয়েছিল, তারপর কিন্তু আবার জায়গা তাই অবস্থা। বুঝতে পারছেন গাড়ি কীভাবে হেলতে দোলতে আসছে। নাজেহাল হয়ে যায় যারা সাইকেল বা মোটরসাইকেল যাতায়াত করেন। হয়তো আপনারা এই পথ দিয়ে অনেকেই পারাপার করেছেন, আপনাদের যে কিভাবে সমস্যায় পড়েছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে জলদির মধ্যে মেরামত করা হয়। আর এই যে বিনা পয়সায় যে পাউডার পড়ে আছে ধুলিকোনা, সেগুলো যাতে পরিষ্কার করা হয়, যাতে সাইকেল আরোহী এবং মোটরসাইকেল আরোহীদের অসুবিধা যাতে না পড়তে হয়। দেখুন বড় বড় এই যে লরিরা আসছে, তারা এই যে রাস্তায় পার করবে তারা কিন্তু হেলতে দোলতে যেতে বাধ্য, কারণ এত বড় বড় গর্ত রয়েছে আর এত বড় বড় লরি যাচ্ছে যে বলার কিছু নেই। দেখুন এই গাড়িটার অবস্থা দেখুন কী হবে এখন। তার পাশে যে ছোট গাড়ি পার হবে কি সাহসে পার হবে, সেটা কিন্তু অন্য যাত্রী কি হয় জানি না, আমাদের নিজেরই পার হতে ভয় লাগে যে অবস্থায় রয়েছে। একটা নয় দুটো বড় বড় গর্ত রয়েছে, রেলের এই পারও একটা রয়েছে, ওই পারও একটা রয়েছে। তার মধ্যে কিন্তু পারাপার করতে হয় সাইকেল মোটরসাইকেল ছোটো ছোটো গাড়িদের। আর কখনো কখনো আবার ওই স্থানে গাড়ি ব্রেকডাউন হলে কিন্তু ঘন্টার পর ঘন্টা যানবাহনদেরকে আটকে থাকতে হয়। বলছি দাদা, আপনি কি সবজি বিক্রি করেন নাকি? প্রতিদিন যাতায়াত করেন? কেমন কষ্ট হয় এখানটা? মানে কি কষ্ট বলতে কিসে কষ্ট হয়? আর এই ধুলোবালি চোখে পড়ে পড়ে ডেলি কাপড় কাচতে হয়? মানে এলেই কাপড় কাচতে হয়? তো কি চাইছেন? ভালো রাস্তা যেতে ভালো হয় নাকি? কোথায় বাড়ি আপনার? আপনার নাম? ধন্যবাদ। শুনলেন, উনি বলছেন এই রাস্তায় এলেই নাকি জামা কাপড় কাচতে হয়, কারণ একবার এলেই কিন্তু আপনি বিনা পয়সায় যে পাউডার, সেই পাউডারে কিন্তু আপনার জামা কাপড় পেন্টিং হয়ে যাবে, মানে নতুন হয়ে যাবে বলতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমি দেখাবার চেষ্টা করছি একটু কীভাবে ধুলো আছে, বুঝতে পারছেন? দেখুন শুধু ধুলো, প্রায় 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চি লেভেলের কিন্তু ডাস্ট পড়ে আছে। যে ডাস্ট ডাক্তারদের মতে এই ডাস্ট যদি আমাদের শ্বাসে ঢুকে তাহলে কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যা ঘটতে পারে। কারণ এটা ধুলোর ডাস্ট নয়, এটা কিন্তু সেই ফ্যাক্টরির ডাস্ট, যে ডাস্ট খুব সাবধানের মধ্যে নিয়ে যাওয়ার কথা, কিন্তু কিছু সময় কিছু গাড়ি পুলিশের চোখ আড়ালেই কিন্তু পারাপার করে ডাস্ট। সেই ডাস্ট কিন্তু মেকাতলা রেলগেটের কাছেই পড়ে থাকে। আর সেই রেলগেটের পড়ে থাকা ডাস্ট গাড়ি যখন উড়ে তখন কিন্তু যাতায়াত যারা করেন এর পথ দিয়ে তাদের কিন্তু সমস্যায় পড়তে হয়। দাদা, আপনি এখানে প্রতিদিন পারাপার করেন? পারাপার ডেলি করেন? অসুবিধা হয়? যোগ চলে যাচ্ছে ভাটকাছিনার, অসুবিধা তো হয়ই বলছি, সবাই শুনলেন তো যে এতটা অসুবিধা হয় যে প্রতিদিন বলছে জামা প্যান্ট ছাড়তে হয়। তো
তো অবস্থা আমারও তাই, আমারও ধুলোয় ভরে গেছে একদম, একবারে অবস্থা খারাপ। এই পথ দিয়ে হয়তো বিভিন্ন বড় বড় পদাধিকারীরা যাতায়াত করেন, তাদেরও চোখে অবশ্যই পড়েছে, না পড়া নয়, কিন্তু তাও আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই রাস্তার মতন যাতে হয়, মানুষের যাতে যাতায়াত সুবিধা হয়। কারণ অনেকেই হয়তো পুরুলিয়াবাসীরা জানেন যে মেকাতলার অবস্থা কী আছে, তারা সাবধানে আসে, কিন্তু যারা বাইরে থেকে আসে, যারা পর্যটক যারা ঘুরতে আসেন, তারা কিন্তু অজান্তে এই মেকাতলার গেটেই কিন্তু অ্যাক্সিডেন্টের সংখ্যা কিন্তু অনেকটাই। আপনারা আমাদের খবর মাধ্যমেও দেখেছেন এই মেকাতলা গেটের কাছে কিন্তু একাধিক অ্যাক্সিডেন্ট হয়েছে বিভিন্ন কারণবশত, ধুলো বলুন, রাস্তা বলুন, যে কোনো কারণবশত কিন্তু এই মেকাতলার গেটের খারাপের কারণেই কিন্তু একাধিক অ্যাক্সিডেন্ট হয়। সেই কারণে আমাদের লাইভ, হয়তো আপনারা এই পথ দিয়ে অনেকেই যাতায়াত করেছেন, যারা সমস্যায় পড়েছেন তাদেরকে উদ্দেশ্য বলবো, অবশ্যই একটা করে নিজের মন্তব্য লিখে যাবেন যে আপনারা কী সমস্যায় পড়েছেন বা কী করলে ভালো হয়, কী সমস্যায় পড়েছিলেন। কিছুদিন হয়েছে যে রাস্তা কিছুটা মাটি ফেলে, দেখছেন কতটা আওয়াজ। আর এই যে মাঝে যে ডিভাইডার ভাগ করা হয়েছে এই লাল এই যে প্লাস্টিকের দিয়ে, কোথাও কিন্তু টিকে নেই, কারণ রাস্তা সরু হওয়ার কারণে অনেক সময় রাত্রেবেলায় গাড়িরা বুঝতে পারে না, তার উপর দিয়েই চলে যায়, সেখানে কিন্তু অ্যাক্সিডেন্টের একটা ভয় থাকেই। কারণ এইটা আমি এখন অবধি রঘুনাথপুর এলাকায় যেখানে দেখলাম সেখানে কিন্তু একটাও সই নেই, অর্ধেক ভাঙা অবস্থা আছে, কোথাও আবার সম্পূর্ণটাই ভাঙা অবস্থায় পড়ে আছে, সেগুলো কিন্তু ভাঙা অবস্থায় রাস্তায় পড়ে আছে, তাদের রাস্তায় কিন্তু থেকে সরানোর ব্যবস্থাও কিন্তু নেই। যে কোনো সময় রাত্রে অন্ধকারে যদি মোটরসাইকেলের চাকায় পড়ে স্কিড হতেই পারে। দেখছেন প্রত্যেকটা গাড়ি কিন্তু যারা আসছেন ধুলো উড়াতে আসছে, কারণ ধুলো তারা গাড়িতে বেঁধে নিয়ে আসেনি, রাস্তার মধ্যে পড়ে আছে, সেই ধুলো কিন্তু উড়ছে। আর খালি চোখে এলে তো বলতেই হবে না, একেবারে অবস্থা একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়। এবার লাইটের ইসে অনেকটাই বুঝতে পারবেন ধুলোর পরিমাণটা, যে ধুলো কীভাবে উঠছে রাত্রে অন্ধকারে, এবারে বুঝতে পারবেন যে ধুলোটা কতটা উঠছে। তো অনেকটা পরিমাণে ধুলো উঠছে, যারা খালি চোখে আসছে তাদের পক্ষে সত্যি মানে অবস্থা একেবারে খারাপ। দেখুন বড় লরিটা আসছে, দেখছেন বড় বড় লরি, মানে ছোটোখাটো না। এক তো লরির সমস্যা, তার রাস্তার সমস্যা, তারপর ধুলোর সমস্যা। মেকাতলার গেট, পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার অন্তর্গত মেকাতলার গেট। আমাকে সাবধানে কাজ করতে হয়েছে, কারণ দু সাইডে লরি রয়েছে, সেই লরির মাঝখানে আমি আছি। মানে একটু যদি বাঁ দিকে চেপে যায় তো ধুলো ভর্তি, সেই ধুলোকে নিয়ে কিন্তু গাড়ি পারাপার করতে হয়। আমি আর লাইভ আর দীর্ঘক্ষণ করবো না, অবশ্যই আপনাদের এই খবর যদি আপনাদের মনে হয় কাজে তো অবশ্যই শেয়ার করবেন, এবং আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মেকাতলার রাস্তা দিয়ে পারাপার করলে অবশ্যই চোখের চশমা নিয়ে পারাপার করবেন। আর যদি কোথাও ঘুরতে যান তো অবশ্যই একটা সঙ্গে জামা কাপড় সঙ্গে বেঁধে নিয়ে আসবেন, কারণ আপনার সেই জামা কাপড় আর নতুন থাকবে না, পুরনোতে পরিণত হবে। কারণ যেভাবে ধুলো পরিমাণ পড়ে আছে রাস্তায়, বিনা পয়সায় যে পাউডার, সেই পাউডার কিন্তু আপনাকে শরীরে নিতেই হবে, তাতে আপনি নিতে চান বা না চান, আপনাকে কিন্তু নিতেই হবে। দেখ আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম, চোখে পড়লো, এর আগেও আমি এই খবর করেছিলাম মেকাতলা রেলগেট। সবাই রাত্রেবেলা সাবধান চালাবেন। হয়তো অনেকে যারা এলাকার মানুষ তারা জানে, রাস্তার সম্বন্ধে আইডিয়া আছে, বাইরের যারা আসেন পর্যটকরা পুরুলিয়া ঘুরতে, তাদের উদ্দেশ্যে আমার বার্তা যে তারা একটু দেখে শুনে রাস্তাঘাটে আসবেন। অনেক সময় অনেক রাস্তাঘাট অজান্তের কারণেই বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। সাবধানে গাড়ি চালাবেন, মাথায় হেলমেট অবশ্যই পরবেন, আর যেহেতু ডাস্টের পরিমাণ অনেকটাই বেশি, চশমা পরে যাতায়াত করবেন।